মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে মানকির নেকির যখন আমাকে দেখাবে, মানহাজার রাজুল, ওই যে ব্যক্তিটা লক্ষ্য করতেছ, ওই ব্যক্তিটাকে চিনতে পেরেছো কিনা? আল্লাহ নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে আমার সঙ্গে সম্পর্ক করবে, আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, ভালোবাসার কারণে কবরের মধ্যে যাওয়ার পরে কোনোদিন বলবে না। কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন বলবে ওই ব্যক্তিটাকে চিনতে পেরেছো কিনা, আল্লাহ নবী বলেন, তখন আমার উম্মত বলবে, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, যখন আমাকে চিনতে পারবে তখন আল্লাহ তাআলা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া লাবিসু লাহু মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীর মাধ্যমে আকাশ থেকে আল্লাহ তাআলা ঘোষণা করে বলবেন, হে ফেরেশতারা, আমার ওই বান্দা সত্য কথা বলেছে, অতএব তার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক নিয়ে আসো, আমার ওই বান্দাকে জান্নাতের পোশাক পরাও আর জান্নাতের বিছানার মধ্যে ঘুম পাড়াও। বলেন সুবহানাল্লাহ। সেই ঘুম আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাহফিলের মধ্যে এসে না এসে আসার দরকার আছে না নাই? এই যে স্থানটা, এই স্থানটার আগের নাম ছিল একটা উঠান। কথা ঠিক না বেঠিক? এই স্থানটার নাম এই বাড়ির উঠান। কিন্তু আল্লাহ নবী বলেন, যে স্থানটার মধ্যে আল্লাহর জিকির হয়, যে স্থানের মধ্যে আল্লাহর জিকির হয়, ওই স্থানটার নাম পরিবর্তন করে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য জান্নাতের বাগান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই? আপনাদের গ্রামের মানুষ কি পর্যন্ত না আরো আছে? কেন আসতে পারে না জানেন? তারও ব্যাখ্যা আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ইজা আজনাবা কানাত নুকতাতুন সাউদা। যখন মানুষ গুনাহের কাজ করে, কিসের কাজ? গুনাহের কাজ যখন করে, ইজা আজনাবা কানাত নুকতাতুন সাউদা। সাউদা শব্দের অর্থ হচ্ছে কালো, নুকতাতুন মানে কালো দাগ। নুকতা মানে একটা দাগ, দেখবেন আলিফ বে বার উপরে এক নুকতা মানে একটা দাগ। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন খারাপ কাজ করতে থাকে, খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মত শোনো, ইজা আজনাবা কানাত নুকতাতুন সাউদা। আমার কোন উম্মত যখন একটা খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে, কান্নাকাটি করে, ইস্তিগফার পড়ে, আমার আল্লাহ তাআলা দয়া করে আমার উম্মতের দাগটাকে মোচন করে দেয়। সঙ্গে সঙ্গে তার দাগটা মোচন করে দেন। কিন্তু ফাইন জাদাত হাত্তা তা'লু কলবু। সে নামাজও নাই, মসজিদও নাই, আছে না নাই? মাহফিলের কথা শুনলেও তার এক কান্দে ঢুকে আর এক কান্দে বের হয়ে যায়, আছে না নাই? আজকের এই জান্নাতের বাগান, আল্লাহ নবী বলেন, জান্নাতের বাগানের মধ্যে মানুষ যখন আসে, আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য 4টা পুরস্কার ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ। তুমি মসজিদও নাই, মাহফিলও নাই, সুযোগ পাইলে আলেমদের বিরোধিতা। কথা ঠিক না বেঠিক? সুযোগ পাইলেই মাহফিল কেমনে বন্ধ করা যায় তার চক্রান্ত পিছনে হয়েছে। কথা ঠিক না বেঠিক? এখন করার আর সুযোগ নাই। আগে মাহফিল করলে অনুমতি লাগবে, দেখি কথা। এই বাংলার জমিনে অনন্তকাল ধরে, শত শত বৎসর ধরে, শাহজালাল থেকে শুরু করে, ওই শাহ মাকদুম, শাহ পরান থেকে শুরু করে, ওই বাইজিদ বুস্তামি থেকে শুরু করে সকলেই মাহফিল করেছে। কথা ঠিক না বেঠিক? তাদের কোনো অনুমতি লাগে না। আল্লাহ বলেন, আমার মাহফিল বন্ধ করবা, তোমার লাইফটাই আমি বন্ধ করে দিব। কথা ঠিক না বেঠিক? অতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, তুতিল মুলকা মান তাশা। আমি চাইলেই কাউকে রাজা বানাইতে পারি,
এই ক্ষমতা কার হাতে? আল্লাহ বলেন আমি চাইলেই ফকিরকে বাদশা বানাইতে পারি, আবার আমি চাইলে ফকিরকে তালা, বাদশাকে তালা হাতে দিয়া ফকির বানাইতে পারি। কথা ঠিক না বেঠিক? অহংকার করো আমার সঙ্গে, আমার বান্দাদের উপর জুলুম করো, আমি কিন্তু আল্লাহ দেখতেছি। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার কোন উম্মত বান্দা যখন খারাপ কাজ করে সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়, দাগ পড়ার সঙ্গে সঙ্গে সে যদি তওবা করে আল্লাহ আবার পরিষ্কার করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার খারাপ কাজ করলো, তওবা করলো না, ওই জান্নাতের বাগানের মধ্যে বসলো না, আলেম উলামাদের কথা শুনলো না, কোরআনের কথা শুনলো না, আল্লাহ নবী বলেন এমনি করে তার অন্তরের মধ্যে একের পর এক দাগ পড়ে। দাগ পড়তে পড়তে তার অন্তরটা কালো হয়ে যায়, কলবটা একবারে কালো হয়ে যায়। কালো হওয়ার কারণে ওই ওয়াজের মাহফিল তার ভালো লাগে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন ওই জান্নাতের বাগানের মধ্যে আসার সঙ্গে সঙ্গেই 4টা পুরস্কার দেওয়া হয়। কিন্তু গানের আসরে গেলে কি পুরস্কার আছে? কিন্তু সেই গানের আসরের মধ্যে মানুষের অভাব নাই। জান্নাতের বাগানের মধ্যে আসার জন্য মানুষ অভাব। আল্লাহ নবী বলেন জান্নাতের বাগানের মধ্যে বসলে 4টা পুরস্কার। এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানের মধ্যে বসা থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ফেরেশতারা পাহারা দিবেন। বলেন সুবহানাল্লাহ। পাহারা কেন দরকার? এই জন্য পাহারার দরকার। দেখবেন প্রধানমন্ত্রী যখন এক স্থান থেকে আরেক স্থানের মধ্যে যায়, কথা বুঝতেছেন? আপনাদের সমস্যা হচ্ছে? এক স্থান থেকে আরেক স্থানে প্রধানমন্ত্রী যাওয়ার পরে দেখবেন আগে পুলিশ যায়, আর্মি যায়, র্যাব যায়। কেন যায়? যাতে কোনো সন্ত্রাসী প্রধানমন্ত্রীর উপর আক্রমণ করতে না পারে। আমরা জান্নাতের বাগানের মধ্যে বসলাম, আমরা জান্নাতি মানুষ কিনা? জান্নাতি মানুষ ছাড়া জান্নাতের বাগানে বসতে পারে না। কথা ঠিক না বেঠিক? দেখবেন আপনাদের জগন্নাথপুরে যে কলকলির বাজার থেকে ঢাকা যায়, গাড়ি যায় কিনা? এই গাড়ি যখন ঢাকা যায়, কলকলির বাজারের মধ্যে দাঁড়ানো অবস্থায় কন্ট্রাক্টর ডাকে ঢাকা ঢাকা ঢাকা, ডাকে কিনা? আচ্ছা, এই যে কলকলির বাজারের মধ্যে দাঁড়িয়ে ডাকতেছে ঢাকা ঢাকা, আসলে এটা কি ঢাকা? এটা তো কলকলির বাজার। কথা ঠিক না বেঠিক? কলকলির বাজারের মধ্যে দাঁড়িয়ে ডাকতেছে ঢাকা ঢাকা ঢাকা, অর্থ হচ্ছে এটাই ঢাকা। শাব্দিক অর্থ কি? এটা ঢাকা না? তার কথাই তো বোঝা যায় এটাই ঢাকা। কিন্তু কেউ ভুল ধরে না। এই বেটা বেকল মাখাল, তুই বেটা ঢাকা কস, এটা তো কলকলি বাজার, তুই কলকলি কলকলি। কথা ঠিক না বেঠিক? কন্ট্রাক্টর কলকলি বলে না, ঢাকা 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 বলে। পাবলিকও মেনে নেয়, কয় ঠিকই আছে। কেন মেনে নেয়? ওই কন্ট্রাক্টর ঢাকা ঢাকা রাখে এই কথা বলে বোঝাইতেছে, হে যাত্রীগণ, এই দেশের মানুষ, তোমরা কোনোদিন ঢাকায় যারা যাও নাই, ঢাকায় যদি যেতে চাও তাহলে আমার গাড়ির মধ্যে উঠে বসো। যদি গাড়ির মধ্যে উঠতে পারো, আল্লাহ চাইলে তো 5 ঘন্টা পরে তুমি ঢাকায় চলে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন এই জান্নাতের বাগানের মধ্যে যে মেহমান হয়ে যাবে, আশা করা যায় এই জান্নাতের বাগান থেকে সে এমন সবক দিবে, এই সবক নেওয়ার কারণে, তওবা করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের বাগান, জান্নাতের সঙ্গে সম্পর্ক করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না? যারা যারা চাই, আশপাশে যারা আছেন, অনেকেই আছে এই চা স্টলের মধ্যে বসা, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, মসজিদের অনেক মুসল্লি, আমরা অনেকেই চিনেন, আমি মসজিদের ইমাম ছিলাম। আমি শুক্রবারে আলোচনার সময় তো এর 4 মানুষ হইত, তা মানুষগুলা গেল কম। মসজিদের নিয়মিত অনেক মুসল্লি এখন নাই। আসেন, আমি আলোচনা বেশি করব না, আপনারা যদি মনে করেন বিরক্ত বোধ করেন, আমি আলোচনা সংক্ষিপ্ত করব। আপনাদের প্রধান অতিথি, দেশের এই বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কুকিল কণ্ঠস্বর হযরত মাওলানা পীরজাদা উসমান হারুনি সাহেব আলোচনা করবেন। আপনারা আসেন, ওনার আলোচনা, সুন্দর আলোচনা শোনার জন্য আপনারা প্রস্তুত হন। আমি বেশি আলোচনা করব না। আমি যে আয়াতখানা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, তার পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে যে জান্নাতের বাগানের মধ্যে বসলাম, এই বসার ক্ষমতা আমাদেরকে কে দিলেন?
আল্লাহ চাইলে আমি আজাদি কি এই যে আসার পথে, আমি বর্তমানে রানীগঞ্জে আছি, আসার পথে রাস্তার মধ্যে আমাকে অ্যাক্সিডেন্ট করায়া হাসপাতালের মধ্যে ঘুম পাড়াইতে পারতেন কিনা? পারতেন কিনা? এই যে উসমান হারুনি সাহেব আসছেন ঢাকা থেকে, উনি আসার পথে অ্যাক্সিডেন্ট করাইতে পারতেন কিনা? আমাদেরকে জান্নাতের বাগানের মেহমান কে বানাইলেন? আল্লাহ তাআলা বলেন ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যাদেরকে আমি লাইক করি একমাত্র তাদেরকে সমাজের মধ্য থেকে, রাষ্ট্রের মধ্য থেকে বাছাই করে করে আমার জান্নাতের বাগানের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? যাদেরকে পছন্দ করে নাই, আবু জাহেল মার্কা আছে না নাই? আবু জাহেল মার্কা মানুষ আছে না নাই? নামে মুসলমান, কামে সব মুনাফিকি কাজ, আছে না নাই? দেখবেন নামে মুসলমান কিন্তু মসজিদের মধ্যে তারা পাওয়া যায় না, নামাজের খবর নাই। আচ্ছা, নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মা সালাকাকুম ফি সাকার। প্রশ্ন করবে জান্নাতীরা জাহান্নামী ব্যক্তিকে দেখে। কাল হাসরের মাঠে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন জান্নাতি মানুষগুলা ওই জাহান্নামীদেরকে দেখে দেখে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। হে আল্লাহর বান্দারা, আজকে কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলে? জাহান্নামের মধ্যে তো আসার কথা ছিল না। আমাদের প্রতিবেশী ছিলেন, আমরা একসঙ্গে বাজার করতাম, আজকে কেন তোমরা জাহান্নামের মধ্যে? তখন জাহান্নামীরা লোকরা, ওই সমস্ত জাহান্নামী লোকরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হে জান্নাতীরা, তোমরা শুনে রাখো, আমরা কোনোদিন মুসল্লি ছিলাম না। নাউযুবিল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। সেই নামাজের দরকার আছে না নাই? নামাজ যারা পড়বে না তাদের স্থান কোথায় হবে? জাহান্নামের মধ্যে। কে বলতেছেন? আমি না আল্লাহ? আল্লাহ বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা জবাব দিবে আমরা মুসল্লি ছিলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা জান্নাতের মধ্যে যদি যেতে চাও, আল্লাহ নবী বলেন আরাআইতুম লাউ আন্না হারাম বিবাবি আহাদিন হাত্তা ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা। আল্লাহ নবী বলেন হে সাহাবীরা, তোমরা শুনো, তোমাদের দরজার সম্মুখে যদি, ঘরের সম্মুখে যদি একটা পুকুর থাকে, একটা কি থাকে? পুকুর, ফুসকুনি, ফুরকি। আল্লাহ নবী বলেন যদি তোমার ঘরের সামনে ফুরকি থাকে আর ওই ফুরকির মধ্যে নাহার বা নদী থাকে, নদীর মধ্যে যদি কেউ 5 বার গোসল করে, কয়বার? 5 বার যদি কেউ গোসল করে, তার দেহের মধ্যে কোনো হালিয়াব কামিন দারনিহি শাইআ, তার দেহের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলেন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইআ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, কেউ যদি 5 বার গোসল করে তার দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। কথা ঠিক না? আল্লাহ নবী বলেন উম্মত শোনো, যেই ব্যক্তি 5 বার গোসল করার পরে তার দেহের মধ্যে যেমন কোনো ময়লা থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে আমার যে উম্মত নাকি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তার দেহ থেকে সমস্ত গুনাহগুলোকে পরিষ্কার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই নামাজের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার তারা যারা নাকি আমি আল্লাহকে বিশ্বাস করলো, অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করলো আর নামাজ কায়েম করলো, একমাত্র তারাই হচ্ছে ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়লো না তারা জাহান্নামের অধিবাসী। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন যারা নাকি নামাজ আদায় করলো না তারা জাহান্নামে যাবে, কারণের সঙ্গে মৃত্যুবরণ করবে, আমালের সঙ্গে মৃত্যুবরণ করবে, না আমার সঙ্গে জান্নাতে যাবে সেটা আমি কিছুই জানি না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই জান্নাতের বাগান
আল্লাহ নবী বলেন ওই জান্নাতের বাগানের মধ্যে যে ব্যক্তি আসবে 4টা পুরস্কার দেওয়া হয়। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার হচ্ছে ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী করে দাঁড়িয়ে আছে। 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়াগাশিয়াতুমুর রাহমা, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে রহমতের চাদর দ্বারা আবৃত করে ফেলেন। 3 নাম্বার পুরস্কার ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দেওয়া হয়। এই জন্য দেখবেন মসজিদের মধ্যে আসলে একদল মানুষ শান্তি পায়, কথা ঠিক না বেঠিক? আরেক দল মানুষ মসজিদের মধ্যে আসতে খালি উৎসুক করে, খালি চেষ্টা করে কেমনে ইমামের ভুল ধরা যায়, কেমনে মসজিদে ভুল ধরা যায়, কথা ঠিক না বেঠিক? দোয়া একটু বড় হয়ে গই বেটা ইমাম সাহেব হুজুর আপনি এত লম্বা দোয়া করেন কেন? মানে মসজিদ থেকে কখন বের হয়ে যাবে। আল্লাহ নবী বলেন কাল হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা মিনহা কামিকদারি মিলিন ফাতাকুনান নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। আল্লাহ নবী বলেন কাল হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য থাকবে মানুষের মাথার উপরে। সূর্য থাকবে কোথায়? সূর্য আজকে কোথায় আছে? 9,30,00,000 মাইল দূরে। ওই দূর থেকে সূর্য আলো দেয়, আর সূর্য আলো দেওয়ার কারণে মিডল ইস্টের সমস্ত দেশ বালুতে পরিণত হয়ে গেছে, কথা ঠিক না? সেই সূর্য থাকবে মানুষের মাথার উপরে। সূর্য মানুষের মাথার উপরে থাকলে শান্তি লাগবে না অশান্তি লাগবে? আল্লাহ নবী বলেন ফামিনহুম মান ইয়াকুনু আলা কাবাইহি, মানুষের দেহের গাম হবে কারো টাকটো পরিমাণ, কারো হবে হাঁটু পরিমাণ, কারো হবে কোমর পরিমাণ, কারো হবে চোয়াল পরিমাণ। আল্লাহ নবী বলেন ওই বিপদের সময় আমার ওই সমস্ত উম্মতরাই বাঁচবে যারা নাকি মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহ নবী বলেন আমার যে উম্মতের কলবটা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সঙ্গে ঝুলন্ত। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের আযান কখনো হবে, এর জন্য ব্যতিব্যস্ত থাকে। জিজ্ঞাসা করে আমার ভাই আযান হইল কিনা, আসরের আযান হইছে কিনা, মাগরিবের আযান হইল কিনা, এমনি করে যে ব্যতিব্যস্ত থাকে। আল্লাহ নবী বলেন আমার ওই উম্মতকে আলকাল হাসরের মাঠে আল্লাহ তাআলা আরশে ছায়ার নিচে স্থান করে দিবে। আর সেই ছায়ার নিচে আমরা স্থান চাই কি চাই না? তাহলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এক ভাই 500 টাকা দিছে না বাবুল ভাই, সকলে বলি মারহাবা। আগে বলছে বাবুল ভাই 500 টাকা দিছেনি আপনারা না দিবে বলছে? মসজিদকে মহব্বত করে 500 টাকা দান করছে, সকলে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জনাব আলী ফতুর ভাই 2000 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় আল্লাহ দিন দুনিয়াকে তুমি উজালা বানিয়ে দাও, কামাই রিজিকের মধ্যে বরকত দাও। মাবুদ তোমার বান্দার আত্মীয় স্বজন, বাবার বংশধর, মার বংশধর, দাদার বংশধর, দাদির বংশধর যারা কবর দেশে আছে, কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। লন্ডন প্রবাসী রিমা বেগম 5000 টাকা, সকলে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তোমার বান্দি জনাবা রিমা বেগম তোমার ঘরকে মহব্বত করে 5000 টাকা দান করলো। মাবুদ গো তোমার বান্দার দানকে কবুল কর, মঞ্জুর করো। দানের উসিলায় কামাই রিজিকের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ সম্মান বৃদ্ধি করে দাও। আত্মীয় স্বজন, বাবার বংশধর, মার বংশধর, দাদার বংশধর, দাদির বংশধর যারা কবর দেশে আছে, কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন ইয়া রব্বাল আলামিন। একটু জিকির হবে আল্লাহ 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 বলো মনে রে, আল্লাহ আল্লাহ বলো
মনে রে আল্লাহর নামটি জপো না, আল্লাহর নামটি মাওলার নামটি না জপিলে কলব জিন্দা হবে না, তোমার দিল তো পয়দা হবে না। আল্লাহর নামটি জপো না, আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ চারা মাওলা চারা নিদান কালে বন্ধু কাউকে পাবে না, তুমি বন্ধু কাউকে পাবে না। আল্লাহ নামটি জপো না, আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ। রোজ হাসরে বিচার দিনে উপায় নাই রে আল্লাহ বিনে, রোজ হাসরে বিচার দিনে বন্ধু নাই রে আল্লাহ বিনে। তাকলে আল্লাহ তোমার সনে, তাকলে আল্লাহ তোমার সনে, নেই তো কিছু বাবু না বন্ধু, নেই তো কিছু বাবু না। আল্লাহ নামটি জপো না, আল্লাহর নামটি মাওলার নামটি না জপিলে কলব জিন্দা হবে না, তোমার দিল তো পয়দা হবে না। আল্লাহর নামটি জপো না, আল্লাহ 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 আল্লাহ। কি আসলে বললে নুনু মিয়া এখন দান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব নুনু মিয়া সাহেব 500 টাকা, সকলেই বলি মারহাবা। এক মন দান, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় তোমার বান্দার যত নেক মাকসুদ আছে সমস্ত নেক মাকসুদ গুলা পূরণ করে দাও, অভাব গুলা দূর করে দাও। আত্মীয় স্বজন, বাবার বংশধর, মার বংশধর, দাদার বংশধর, দাদির বংশধর কারা কবরে আছে গো মাবুদ, তুমি তো সব জানো। সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব আঞ্জুর আলী সাহেব আত্মদান, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় দিন দুনিয়াকে উজালা বানিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার বান্দার আত্মীয় স্বজন, বাবার বংশধর, মার বংশধর, দাদার বংশধর, দাদির বংশগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দমতা কিতে সেনুয়া তালুকদার সাহেব ভাই বসা, এক মন দান, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। মাবুদ গো তোমার বান্দার শারীরিক কিছু অসুস্থতা ছিল, ইয়া আল্লাহ দানের উসিলায় তোমার বান্দাকে তোমার কুদরতি হাসপাতাল থেকে ঔষধ দিয়া দারুল শিফা থেকে শিফা করে দাও। আত্মীয় স্বজন যারা বিদেশ আছে তুমি জানো, তাদেরকে হালাল রিজিকের দরজা করে দাও। যারা কবর দেশে চলে গেছেন কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তোয়েল মিয়া, বড় ভাই রোহেল মিয়া কবর দেশে আছেন। মাবুদ গো তোমার বান্দা ইয়া আল্লাহ ভাইয়ের মহব্বতে ভাই 200 টাকা দান করলো, আরো এক মন দান করলো। মাবুদ গো তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। হে আমার বান্দারা, মৃত্যু আসার আগে তোমরা আমার রাস্তায় ওয়ানফিকু ব্যয় করো, ব্যয় করো। যদি ব্যয় না করো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন তখন তোমরা আমার কাছে বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো কেন এত তাড়াতাড়ি আমার মৃত্যু দিলে, আমার মরণ কেন এত তাড়াতাড়ি দিলে? কথা ঠিক নেবে ঠিক? সময় থাকতে ব্যয় করতে হবে না, সময় গেলে
জনাব মঈনুদ্দিন সাহেব 500, মহিমউদ্দিন 500 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা আল্লাহ নেক সন্তান রেখে দুনিয়া থেকে গেছেন। আল্লাহ নবী বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল তার জারি থাকে, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে নেক সন্তান, নেক আওলাদ, যারা নাকি বাবা মৃত্যুবরণ করার পরে দান সদকা করে আল্লাহর কাছে দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। সেই দোয়া সেই সন্তান ইয়া আল্লাহ। জনাব কাবুল মিয়া সাহেব 500 টাকা, সকলে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ কাবুল মিয়া সাহেবের মনোবাসনা পূরণ করে দাও। আত্মীয় স্বজন, বাবার বংশধর, মার বংশধর, দাদার বংশধর, দাদির বংশধর যারা কবর দেশে আছে, কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। দম তাকিতে করো বাইরে, বলেন দম তাকিতে করো বাইরে পরকালের সাধনা, দম ফুরাইলে মাটির গড়ে হবে বিছানা তোমার, দম ফুরাইলে মাটির গড়ে হবে বিছানা। কথা ঠিক না বেটি? আর দম তাকিতে করো বাইরে, দম তাকিতে করো বাইরে মাওলার প্রেমের সাধনা, দম ফুরাইলে মাটির গড়ে হবে বিছানা তোমার, দম ফুরাইল মাটির গড়ে হবে বিছানা। শোনো বাইরে মুমিনগণ করি আমি নিবেদন, শোনো বাইরে মুমিনগণ করি আমি নিবেদন, এ ভাই বেরাদর পুত্রগণ নেতুকে আপনজন, সবাই তোমায় ছেড়ে যাবে। কথা ঠিক না বেটি? সবাই তোমায় ছেড়ে যাবে, সঙ্গী হবে না, দম ফুরাইলে মাটির গড়ে হবে বিছানা তোমার, দম ফুরাইলে মাটির গড়ে হবে বিছানা। আসছো একা যাইবা একা, পাবি না তো কারো দেখা, আসছো একা যাইবা একা, পাবি না তো কারো দেখা, সবাই তোমায় ফেলে যাবে, সবাই তোমায় ফেলে যাবে, সঙ্গী হবে না, দম ফুরাইল মাটির গড়ে হবে বিছানা তোমার, দম ফুরাইল মাটির গড়ে হবে বিছানা। 3.5 হাত মাটির গড় কারোর জন্য বাসর ঘর। কথা ঠিক না বেটি? 3.5 হাত মাটির ঘর কারোর জন্য বাসর ঘর, কারোর জন্য হবে বাইরে দুঃখের ঠিকানা, দম ফুরাইলে মাটির ঘরে হবে বিছানা তোমার, দম ফুরাইলে মাটির ঘরে হবে বিছানা। কথা ঠিক না বেটি? সেই দম থাকতে কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির অন্তরে আমার ভয় থাকবে, যার অন্তরের মধ্যে আমার ভয় থাকবে, ওই ব্যক্তি কোনোদিন আমাকে বলতে পারে না, আমার নামাজ বলতে পারে না। কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন কাদ আফলাল মুমিনুন, আমার ওই মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে, জান্নাতের টিকিট তারা পেয়ে গেছে। কোন বান্দারা? কোন বান্দারা? আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের অন্তরের মধ্যে আমার ভয় আছে, ভয় নিয়ে নামাজ আদায় করে আমার বান্দারা হাসতে হাসতে মৃত্যুবরণ করবে, আর হাসতে হাসতে জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ বলেন যার অন্তরে আমার ভয় থাকবে, দুনিয়ার মধ্যে এবং পরকালে তার কোনো ভয় নাই, তার চিন্তা নাই, বলেন সুবহানাল্লাহ। আর আমার ভয় যার অন্তরের মধ্যে থাকবে না, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে জিল্লতি, আর তোলার সময় কবর থেকে তার তোলার সময় অন্ধ করে চক্ষুহীন অবস্থায়, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকাও ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন তার অন্তরের মধ্যে আমার ভয় নেই, নামাজ নেই, আজকের মাহফিল নেই, জিকির নেই, কিচ্ছু নাই, তার অন্তরের মধ্যে আমার ভয় নেই। তাদেরকে কবরতে উঠানোর সময় দুনিয়ার মধ্যে জিল্লতি যেখানেই যাবে মানুষ তাকে লাথি দিবে, তাকে অপদস্থ করবে, রাষ্ট্রপ্রধান হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, জুতা মেরে দেশ থেকে তাদেরকে তাড়াবে। কথা ঠিক না বেঠিক? এজন্য বান্দারা তোমরা আমার ভয় অন্তরে ধারণ করো, যার অন্তরের মধ্যে আমার ভয় থাকবে তারা আমার ওলি, বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে আমার ভয় থাকবে
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার দুনিয়া এবং পরকালে কোনো চিন্তা নেই, হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় যখন চলে আসবে আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার মৃত্যুর সময় যখন আসবে আমি হাজার হাজার ফেরেশতা আজরাইল আসার আগে পাঠিয়ে দেই। ওই ফেরেশতারা আমার বান্দার মাথা শিয়রের কাছে গিয়ে বসবে, বসে গিয়ে বলবে হে আল্লাহর বান্দা এই মুহূর্তে তোমার মৃত্যুর সময় হয়েছে, তুমি ভয় পাচ্ছ, মরণটা তোমার কেমন হবে, কবরটা তোমার কেমন হবে এই নিয়ে চিন্তা করতেছো। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। এই আল্লাহর বান্দা আজকে তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমার আল্লাহ তাআলা তোমার কাছে আমাদেরকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন পাঠালেন? এজন্য পাঠালেন শোনো তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের সময় তোমার কোনো কষ্ট হবে না, জান্নাতের ছবি তোমার চোখের সম্মুখে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ছবি তোমার চোখের সম্মুখে ভাসবে। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের মধ্যে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা নাকি মুত্তাকি হবে অলওয়েজ এভরিডে আমি তার সঙ্গে থাকি। আমি আল্লাহ তাআলা, আল্লাহ যে বান্দার সঙ্গে থাকেন তার কোনো ভয় নাই। কত তারিখ নেবে ঠিক হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মানুষ এমন দেশ থেকে ছুটে আসলেন সিলেটে। কত তারিখ নেবে ঠিক সিলেটে আসার পরে গৌর গোবিন্দের সঙ্গে মোকাবেলা করবেন, যুদ্ধ করবেন। মর্দে মুজাহিদ গৌর গোবিন্দ শাহজালালের নাম শোনার সঙ্গে সঙ্গে তার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কত তারিখ নেবে ঠিক এমনি করে যুগে যুগে যত গৌর গোবিন্দ বাংলার জমিনের মধ্যে আসবে আলেম উলামাদের সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করবে। গৌর গোবিন্দ যেমন করে পলায়ন করেছে এমনি করে তার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। প্রত্যেকটা স্বৈরাচার গৌর গোবিন্দের মতো বাংলাদেশ থেকে পলায়ন করতে হবে। কত তারিখ নেবে ঠিক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি সিলেটের মুখে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দকে চ্যালেঞ্জ জানিয়ে দিলেন, হে গৌর গোবিন্দ তোমার সৈন্য আছে, পুলিশ আছে, আর্মি আছে, কত তারিখ নেবে ঠিক, কিন্তু আমি মর্দে মুজাহিদ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো শক্তিকে ভয় করি না। দুনিয়ার কোন রাজা বাদশাকে মুসলমান ভয় করে না। আমি সেই মুসলিম যার জাতির পিতার নাম ইব্রাহিম। কত তারিখ নেবে ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন জাতির কাছে, পিতার কাছে। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। হে আমার পিতা, এই জাতির সম্প্রদায় তোমরা শুনো, তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো, কত তারিখ নেবে ঠিক দেবদেবীর পূজা করো, ক্বালা লিআবি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, তোমার কথা তারা শুনে না। মূর্তি কি আমাদের কথা শুনে? ভাইরা কথা বলে, মূর্তি কি আমাদের কথা শুনে? কোনো উপকার করতে পারে? ক্ষতি করতে পারে? কিচ্ছু করতে পারে না। সম্মানের জন্য মূর্তি বানানোর কোনো প্রয়োজন নেই। 1500 বছর পূর্বে হযরত শাহজালাল, সংক্ষেপ করতেছি, শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি বললেন, গৌর গোবিন্দ আমি তোমাকে ভয় করি না, কারণ আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, তার পিতা বলেছিল ওই আমার সন্তান, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। ও আমার পিতা আপনার উপকার করতে পারে না, মূর্তি আপনার কথা শুনে না, আপনাকে দেখে না, কেন আপনি এই সমস্ত দেবদেবীর পূজা করবেন? পিতা বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। পিতা
পিতা বলল, হে আমার সন্তান শোনো, তুমি যদি আরেকবার আমার দেবদেবীর বিরোধিতা করো, ওই সমস্ত মূর্তিগুলার ভাস্কর্যের বিরুদ্ধে যদি তুমি স্লোগান তোলো, তোমাকে পাথর মেরে শেষ করে দিব। আমাদের জাতির পিতা বাবা ইব্রাহিম সেদিন বলেছিলেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদান তুআল্লু মুদবিরিন। ও আমার পিতা, আপনি আমাকে হুমকি দিতে পারেন, মারার ভয় দেখাইতে পারেন, জেলের কথা বলতে পারেন, ফাঁসির কথা বলতে পারেন, কিন্তু আমি সেই মুসলিম, আমি আপনার ফাঁসিকে ভয় করি না। কথা ঠিক নেবে? আমরা ভয় করি? হ্যাঁ, আমরা যে ভয় করি না। এই 24 সনে মুসলমানরা আলেম ওলামারা দেখাইছে যে কোন রাজশক্তিকে, কোন চক্ষুকে মুসলমানরা, স্বৈরাচারের চক্ষুকে, জালিমের চক্ষুকে মুসলমানরা ভয় করে না। কথা ঠিক নেবে? শাহজালাল বললেন, গৌর গোবিন্দ, তুমি তো আমার ভাই বুরহানুদ্দিনকে একা পেয়ে তার হাত কেটে ফেলেছ, তার সন্তানকে হত্যা করেছ। শক্তি যদি থাকে, সাহস যদি তোমার থাকে, আসো আমার সঙ্গে, আমি একাই তোমার সঙ্গে যুদ্ধ করতে এমন দেশ থেকে ছুটে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমি সেই মুসলিম যার জাতির পিতার নাম ইব্রাহিম, যে পিতা মূর্তি ব্যঙ্গে করেছে বিনাশ, পত্তলিকদের করেছে সর্বনাশ, আর গোটা বিশ্বে গড়ে তুলেছে একত্ববাদের বসবাস। কথা ঠিক না বেঠি? আমি সেই ধার্মিক যে সত্যের পথে সর্বদাই নির্ভীক, ভয় করি না বুলেট বোমা, কুলে রেখেছি বুকের চাওয়া, চালাও গুলি চালাও বোমা, মৃত্যুকে করিবা আলিঙ্গন, আর তার পায়েতে দিব চুমা। কথা ঠিক না বেঠি? আমি সেই মুসলমান। এজন্য ঈমান ঠিক রাখতে হবে। সময় স্বল্প, আমাদের আবার যুবকরা শাহজালালের সেই ঈমান নিয়ে আবার দীপ্ত স্লোগান দিয়ে বাংলার জমিনে কোরআন হাদিসের আলোকে প্রজ্বলিত করতে হবে। কথা ঠিক না বেঠি? শাহজালাল মুজাররদিয়া মরি রহমতুল্লাহ আলাইহি যেমন করে ভয় করেন নাই, আপনারা হচ্ছেন শাহজালালের উত্তরসূরি। কথা ঠিক না বেঠি? বলে যেও না বন্ধু, তুমি মুসলমানের সন্তান, ধর্ম যে তোমার ইসলাম, আছে তোমার ঈমান। ঈমান আছে না নাই? বলে যেও না বন্ধু, তুমি মুসলমানের সন্তান, ধর্ম যে তোমার ইসলাম, আছে তোমার ঈমান। তা যত্ন করে রাখো তুমি তোমার গোপন ঈমান, এই ঈমানে এনে দিবে জান্নাতের স্থান। তুমি মুসলমান, আজ জিন্দা করো তোমার ঈমান, তুমি তো মুসলমান, আজ জিন্দা করো তোমার ঈমান। কথা ঠিক না বেটি? দেখো কত শয়তান আসে আজ মানুষের বেশে, ঈমানটা কেড়ে নিয়ে প্রাণ খুলে হাসে। আছে না নাই? দেখো কত শয়তান আসে আজ মানুষের বেশে, ঈমানটা কেড়ে নিয়ে প্রাণ খুলে হাসে। ব্যবহারে বোঝায় তারা তোমায় কত ভালোবাসে, অথচ ঈমান বিক্রির চুক্তি করে রেখে তোমায় পাশে। বুঝতে তারা দেয় না, আসল কথা কয় না, মাঝখানে লয় তারা গোপন চুক্তির বাইনা। সেই চুক্তি বাইনা করে তারা একদিন কেড়ে নিয়ে যায় তোমার ঈমান। ওহে মুসলমান, আজ জিন্দা করো তোমার ঈমান, তুমি তো মুসলমান, আজ জিন্দা করো তোমার ঈমান। ঈমান জিন্দা করার দরকার আছে না নাই? ঈমান যাদের জিন্দা, তারা মসজিদের নামাজ ছাড়ে না। কথা ঠিক না বেঠি? আর ঈমান যাদের মুর্দা, তারা বলে এক নামাজে বেহেস। আছে না নাই? নামাজের কি দরকার? নামাজের কি দরকার? নামাজ না পড়ে ঈমান আছে। আসলে বেয়াদব তো ঈমানই নাই। নামাজ না পড়লে মান তারাকা সলাতা ফাকাত মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত কাফার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে একটা কুফরি করল, সে তো কাফের হয়ে গেল। তো নামাজ ছাড়া যাবে? 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। কেমনে কায়েম কাকে বলে? জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। অনেকেই আছে, আমার অনেক বন্ধু বান্ধব এখানে আছে, অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী, অনেকেই মনে করে ঘরে নামাজ পড়লে হবে। হ্যাঁ ভাই, আপনি যদি বুড়া হয়ে যান অসুবিধা নাই, 90 বছর আপনি হাঁটতে পারেন না, ঘরে পড়বেন, কিন্তু আপনার শক্তি আছে, বাজারে গিয়ে হাঁটেন, বাজারে গিয়ে চা খান। আপনার এই সুযোগ নেই। আল্লাহ নবীর কাছে এক সাহাবী, উম্মে মাকতুম নামে সাহাবী, অন্ধ সাহাবী, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখে দেখি না, আমি কি আযান পড়ার পরে মসজিদে আসতে হবে? আল্লাহ নবী, হাদিসের ইবারত হচ্ছে, আল্লাহ নবী প্রথম তাকে ছেড়ে দিলেন, ঠিক আছে,
তুমি যেহেতু অন্ধ মানুষ, তোমাকে মুক্তি দেওয়া হল। এই কথা বলার পরে আনন্দ চিত্তে সাহাবী চলে যাচ্ছেন। আবার আল্লাহ নবী ডাকলেন, এই সাহাবী উম্মে মাকতুম আমার কাছে আসো, কাম হিয়ার, তাড়াতাড়ি আসো। আল্লাহ নবী বললেন, এই আমার সাহাবী, তুমি চোখে দেখো না কথা ঠিক, কিন্তু তুমি হাঁটতে পারো কিনা? আমি বলে পারি। বলে তোমার বাড়ির মধ্যে একটা রশি আর মসজিদের মধ্যে একটা রশি বাঁধবে, রশি ধরে ধরে মসজিদের মধ্যে আসবে, তারপরেও নামাজ ছাড়া যাবে না। এর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ নবী বলেন, যার অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, যার অন্তরে আমার ভয় থাকবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আর যার অন্তরের মধ্যে আমার ভয় থাকবে তাহলে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদি রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন, ওই সুরমা নদীর দক্ষিণ পারে দাঁড়ানো অবস্থায় লক্ষ্য করে দেখলেন গৌর গোবিন্দ শাহজালালের ভয়ে পালায়নরত। সমস্ত সুরমা নদীর সমস্ত লঞ্চগুলা, স্টিমারগুলা বন্ধ করে দিছে। শাহজালাল মুজাররদি রহমতুল্লাহ আলাইহি সাজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, মাবুদ, এই বিপদের মধ্যে কেমনে নদী পার হব? আল্লাহ তাআলা বললেন, শাহজালাল, তুমি কি শোনো নাই? আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে, যাদের অন্তরে আমার ভয় থাকবে, তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। তার কোনো চিন্তা নেই, ভয় নেই। সারা জিন্দেগি যেই জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আমাকে সেজদা করেছ, আমাকে ডেকেছ, আজকে ওই জায়নামাজটা পানির মধ্যে বিছিয়ে দাও, অটোমেটিকলি আমি তোমার জায়নামাজকে নৌকা বানিয়ে দিব। সেই আল্লাহ এখন নাই, আছেন? আছেন? আল্লাহ তাআলা বলেন, যার অন্তরে আমার ভয় থাকবে তার সঙ্গে ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সঙ্গে আমি সর্বদা, মা শব্দের অর্থ হলো সঙ্গে, অলওয়েজ, এভরিডে আমি তার সঙ্গে থাকি। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হয়ে গেল, তখন ফেরাউনের লোকের ভয়ে, মূসার জননী ভয়ে কাঁপতেছে, বাচ্চারা কেমনে দুধ পান করাবে। তার পূর্বেই ফেরাউন ৮০,০০০ শিশুকে হত্যা করেছে। এবার মূসার পালা, ভয় আছে না নাই? মূসার জননী ভয়ে কাঁপতেছেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মূসা ইলা উম্মি মূসা আন আরদিই ফাইযা খিফতি আলাইহি ফাআলকি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ তাআলা বলেন, হে মূসার জননী, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমার সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার সঙ্গে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ফেরাউন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার সন্তানকে নির্ভয়ে নির্বিঘ্নে দুধ পান করাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, সত্যিকার অর্থে যদি ফেরাউনের কোনো পুলিশকে দেখো, পুলিশকে দেখো, কাকে দেখো? পুলিশকে যদি দেখো, আর্মিকে যদি দেখো তোমার বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেছে, তাহলে তোমার সন্তানকে পানির মধ্যে ফেলে দিবে, নদীর মধ্যে ফিলিয়াম্মি, নদীর মধ্যে ফেলে দিবে, সেখান থেকে রক্ষা করে তোমার কুলে ফিরিয়ে দিব। এই দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ। সেই দায়িত্ব কার? সেই দায়িত্ব আল্লাহ পালন করছেন কিনা? আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। শুধু তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দিব তা নয়, তোমার সন্তানকে একদিন এই দুনিয়ার বুকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করব। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন। আরেকটু জিকির করেন, আল্লাহ 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 বলো মনে রে, আল্লাহ আল্লাহ বলো মনে রে, আল্লাহর নামটি জপো না, আল্লাহর নামটি, মাওলার নামটি না জপিলে কলব জিন্দা হবে না, তোমার দিল তো পয়দা হবে না। আল্লাহর নামটি জপো না, আল্লাহ আল্লাহ। একসাথে সবাই অন্তর করে আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম নিতে ভয় করেন? আরে ভয়ের দিন তো না এখন, ভয় পাও না, এখন উদাত্ত কণ্ঠে আল্লাহর নাম ডাকবো। রাজি আছেন তো? আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই মূসাকে আল্লাহ বড় করলেন কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। সেই ঘটনা বলার দরকার নেই। যেই কথাটা বলতে চাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হওয়ার পরে আল্লাহ অর্ডার করলেন এই ফেরাউনের দাওয়াত দাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও তার কাছে গিয়ে বলো যে তুমি তো একটা বেয়াদব হয়ে গেছো। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, রাষ্ট্রপতির কাছে গিয়া বলতেছে মূসা। কথাটা বুঝতে পারছেন? চিন্তা করে দেখেন, আমাদের প্রধানমন্ত্রী আমার বাসার মধ্যে বসা, সেখানে গিয়া কোনো মৌলবী বলতে পারবে এই নেত্রী আপনি তো বেয়াদব হয়ে গেছেন? বলতে পারবে? বলার কলজা আছে? আমাদের দেশের মধ্যে কিছু মৌলবী আছে, 5টা গোলাম। এই 5টা গোলাম, এই সমস্ত মৌলবীরা জাহান্নামের কীট। এরা হক কথা বলবে দূরের কথা, তার পকেট বাড়ি করার জন্য ওই জালিমদের 5টা গোলাম হিসাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য জালিমদেরকে যত চেষ্টা করা সব করছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যত জালিম ব্যক্তি আছে তাদের সম্মুখে হক কথা বলা হচ্ছে একটা বড় জিহাদ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। তাযাক্কা মানে পবিত্র হতে চাও, তুমি তো অপবিত্র, নষ্ট হয়ে গেছো। কত বড় কলজা। এবার ফেরাউন বলল তুমি কেন? তুমি তো আমার বাড়ির মধ্যে খাওয়া দাওয়া করে বড় হইছো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের মালিকের পক্ষ থেকে রাসূল। বলেন সুবহানাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। তুমি যে সমাজের মধ্যে যে জুলুম করতেছো, স্বৈরাচারী করতেছো, স্বৈরাচারী বন্ধ করো। তোমার যদি বাঁচার ইচ্ছা হয়, যদি পালায়ন না করতে হয়, কথা ঠিক না বেঠিক? রাতের অন্ধকারে এই পাবলিকের ভয়ে পালায়ন যদি করতে না হয়, তাহলে তুমি পরিবর্তন হয়ে যাও। আলেমরা বলে কিনা যে মূর্তি বানানি বন্ধ করো, বাঁচতে পারবে। মূর্তি যদি বানাও, যদি আলেমদের উপর অত্যাচারের স্টিম রুলার চালু করো, তাহলে বাংলার জমিন থেকে এমনি করে পালায়ন করবে যখন তোমার কোনো অস্তিত্ব থাকবে না। কথা ঠিক না বেঠিক? মূসা বললেন ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তাহলে তোমার একটা সরল পথ বলে দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পথ বলে দিব। যদি তুমি সন্ত্রাসী ছেড়ে দাও, ভালো হওয়ার ইচ্ছা করো, আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, তাহলে তোমাকে একটা পথ বলে দিব। এই পথ ধরে ধরে একদিন জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরাও বলি কিন্তু ভালো লাগে না। কার ভালো লাগে না জানেন? যার অন্তরের মধ্যে ময়লা আছে, যার অন্তরের মধ্যে কি আছে? বিমার আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে বিমার আছে। বিমার থাকার কারণে ডাক্তারের কাছে যখন বিমারি রোগী যায়, হাতের মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতা, তখন ডাক্তার দেখেন চেক আপ করে অপারেশনের ব্যবস্থা করে। কথা ঠিক না বেঠিক? অপারেশন করার সময় কিছু কষ্ট আছে না নাই? হ্যাঁ, হাত কাটলে পা কাটলে কষ্ট আছে না নাই? হাত কেন কাটে? যে বিমারি। ভালো মানুষের হাত কাটে কেউ? কোন ডাক্তারে কাটে? বিমারি যে তার হাত কাটে। আমরাও আলেম ওলামারা বিমারিদেরকে দেখে দেখে কিছু বলতে চাই, কিন্তু বিমারিরা মনে করে আমাদের শত্রু। ডাক্তারকে মনে করে না। এই বাঙালি ডাক্তারের কাছে 10,000 20,000 2 লাখ 3 লাখ খরচ করে, ডাক্তারে কোনোদিন গালি দেয় না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আলেম ওলামারা হক কথা বললে তাদের কলিজার মধ্যে লাগে। আলেমরা তোমাদেরকে কোটি কোটি বছর যাতে সুখে থাকতে পারো, বিমারে না পায়, বিমার থেকে মুক্ত হয়ে জান্নাতের মধ্যে গিয়া আরাম আয়েশের সঙ্গে থাকতে পারো, সেই কথা বলার জন্য, বাঁচানোর জন্য আলেমরা কথা বলে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাহান্নামীকে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামের কাছে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামী মানুষদেরকে জাহান্নামের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলা অটোমেটিক খুলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের দরজা যখন খুলে যাবে, তখন জাহান্নামের রক্ষীরা
জাহান্নামের পুলিশ বাহিনী, জেলের কর্তৃপক্ষ তারা প্রশ্ন করবে, আলামিয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এ আল্লাহর বান্দারা কেন জাহান্নামের মধ্যে আসলে? ওই জাহান্নামে তো আসার কথা ছিল না। তোমাদের কাছে কি আলেম ওলামা যায় না? নবী রাসূল যায় নাই? তখন নবী রাসূল যখন ছিল না, তখন আলেম ওলামা কি তোমাদেরকে বোঝায় নাই যে নামাজ পড়তে হবে? কথা ঠিক না বেঠিক? তখন তারা বলবে ক্বালু বালা, তারা স্বীকার করবে, হে ফেরেশতারা, আলেম কেমন করে জেল কাটানো যায় এই চিন্তা আমাদের মাথার মধ্যে ছিল, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে এসেছি। বলেন নাউযুবিল্লাহ। ফেরেশতারা তখন বলবে, ফেরেশতারা বলবে, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো আর চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাও। নাউযুবিল্লাহ। সেই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? ফেরাউন বলল, ভাতিজা, কারণ তার বাড়িতে তো থাকছে, মুসা তুমি তো আমার বাড়িতে ছিলে, তুমি কেমনে নবী রাসূল হয়েছে? তোমার কোনো দলিল আছে? তোমার কোনো দলিল আছে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে হাতের লাঠি ছেড়ে দিলেন। বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। قالوا إن كنت يا بل فرعون قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। হে মুসা, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকো, দলিল নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন ফালকা আসাহু ফাইযা হিয়া সুরবানুম মুবিন, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হাতের লাঠি যেই ছাড়লেন, বিরাট বড় অজগর সাপ। মুসা তো দেখিয়া ফায়ানা ফাতলে গেছে। কথা ঠিক না বেটি? আটকা মারে যদি আপনার সামনে বিরাট বড় অজগর সাপ দেখেন, আসিল লাঠি, এই যে মাইকিং এর করতেছে, এগুলা কি ক্যামেরা করতেছে, এগুলো যদি আপনার সামনে পড়ে আর লাট যদি সাফ হয়ে যায়, আপনার ভয় পাওয়ার কারণ আছে না নাই? ভয় একবারে কলিজা তার গলার কাছে চলে আসছে। সেই বানানার উপক্রম জিজ্ঞাসা করলো, হামান এটা কিতা? বস চিন্তা করবেন না, এটা একটা জাদু। ক্বালু ইন হাযা লাসাহিরুন আলাম, এটা একটা জাদু। এবার ফেরাউন বলল, তাহলে কি করতে হবে? বলে, জাদুকের এই ধরনে আমার দেশের মধ্যে অনেক আছে। মুসার ভাই হারুন মাত্র 2 জন, আমার দেশের মধ্যে লক্ষ লক্ষ আছে। কথা ঠিক নেবে ঠিক? আমাদের দেশের মধ্যেও যখন রাষ্ট্রপতিরা ক্ষমতার মধ্যে থাকে, প্রধানমন্ত্রী, কত পুলিশ আর্মি আছে না নাই? পুলিশ আর্মির বিভিন্ন ভয় দেখায়, অহংকার করে। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন না না না, এগুলাতে অহংকার করে কাজ হবে না। মুসার মতো 2 জনই শহীদ হয়ে তোমাকে দেশ থেকে তাড়াবে। কথা ঠিক নেবে ঠিক? তারাইছে কিনা? আছে না নাই? সেদিকে যাচ্ছি না। মুসা বলল, ঠিক আছে, তুমি জাদুগির আনো, তাদের সঙ্গে আমাদের মোকাবেলা হবে। মোকাবেলার তারিখ হয়ে গেছে। তারিখ হওয়ার পরে ঘোষণা করে দিয়েছে মুসার সঙ্গে 80,000 জাদুগির। তাফসীরের মধ্যে আসছে 80,000 জাদুগির আনলো ফেরাউন, তাদের সঙ্গে মোকাবেলা হবে বিরাট বড় মাঠ। 80,000 জাদুগির সঙ্গে দেখার জন্য আর কয় লক্ষ মানুষ আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ জড়ো হলো মাঠের মধ্যে। সমস্ত জাদুগিররা এসে বলল, মুসা, হারুন তোমরা ছাড়বে না আমি ছাড়বো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরাই ছাড়ো। 80,000 জাদুগির। তাফসীরের মধ্যে আসছে 80,000 জাদুগির একত্রে তাদের লাঠি, তাদের রশি, বিভিন্ন জাদু করে তারা ছেড়ে দিল। রশি থেকে সাপ হলো, বিচ্ছু হলো, বাঘ হলো, ভাল্লুক হলো, শিয়াল হলো, কুকুর হলো। 80,000 জাদুগিরের জাদুর বলে সমস্ত কুকুরগুলা, সাপগুলা, বাঘগুলা আসতেছে। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটু ভয়। আল্লাহ বলেন, ভয় পেও না, ভয় পেও না মুসা, আমি তোমার সঙ্গে আছি। কথা ঠিক নেবে ঠিক?
আল্লাহ বলেন যার সঙ্গে আমি থাকি তার কোনো ভয় নাই। ওয়াহাইনা ইলা মূসা আন আলকি আসাক, হে মূসা তাড়াতাড়ি করে তোমার লাঠি ছেড়ে দাও, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নাকি হাতের লাঠিটা ছেড়ে দিলেন, ছাড়তে দেরি একটা গ্রাস করলেন, একটা টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ৮০,০০০ জাদুগিরের সমস্ত জাদু পেটের মধ্যে চলে আসলো। ফাকাল হাক্কু ওয়াবতালা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন হক প্রতিষ্ঠিত হয়ে গেছে, দিবালুকের মতো হক প্রতিষ্ঠিত হয়ে গেছে। মূসার কোনো শক্তি না থাকতে পারে, আলেমদের কোনো শক্তি না থাকতে পারে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ আছেন, কথা ঠিক না বেঠিক? শাহজালালের সঙ্গে আর্মি না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, আল্লাহ আছেন, কথা ঠিক না বেঠিক? গৌর গোবিন্দ এক শাহজালালের সঙ্গে মাত্র ৩৬০ জন সফর সঙ্গীকে দেখে ভয়ে তার পায়খানা পাতলা হয়ে পালায়ন করতেছে, সাপের বাক্সর মধ্যে বন্দি অবস্থায় পালায়ন করতেছে। শাহজালাল মুজাররদিয়া মনি রহমতুল্লাহ আলাই গেটের সম্মুখে বসা এই সাপুরীদেরকে জিজ্ঞাসা করতেছেন তোমরা কারা? হুজুর বস আমরা সাপ খেলা দেখাই। ঠিক আছে যাও যাও। এক এক সাপুরি পার হইতেছে, হঠাৎ করে একটা বিরাট বড় সাপুরীদের বাক্স। শাহজালাল জিজ্ঞাসা করে এটার মধ্যে কি? বস হুজুর এটার মধ্যে বড় সাপ। ঠিক আছে বড় সাপটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলির কাছে খবর আছে না নাই? বড় সাপটাই দেখতে চাই। বড় সাপটা বাক্স খোলা হলো, দেখা গেল আসলেই বড় সাপ গৌর গোবিন্দ আছে, কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলা বললেন, শাহজালাল বললেন এই গৌর গোবিন্দ আমি তো মানুষকে মারার জন্য আসি নাই, তোমাকে মারতে চাই না। তুমি যে জুলুম অত্যাচার করেছিলে এগুলোর একটা উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আমার আগমন, কথা ঠিক না বেটি? আলেম ওলামারা কারো শত্রু নয়, মনে রাখবেন আলেমরা কারো শত্রু নয়। আলেমরা রাজনীতিও করে না। যখন কোনো মানুষ যখন বিপদান্ন বিপদের পথে যখন জাহান্নামের দিকে ডাইভার্ট হতে থাকে, জাহান্নামের দিকে আস্তে আস্তে যাইতে থাকে, তখন আলেম ওলামারা সতর্ক করা এটা তাদের দায়িত্ব। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাইন ও মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের রাকাল, প্রথম নম্বরের রাকাল হচ্ছে ইমাম। আল ইমামু রাইন ও মাসউলুন আন রাইয়াতিহি, রাখাল ওই যে এলাকার মানুষ কোন ব্যক্তি নামাজ পড়লো না, কোন ব্যক্তি জাহান্নামের দিকে ডাইভার্ট হচ্ছে, এগুলা লক্ষ্য রাখা ইমামের দায়িত্ব। কার দায়িত্ব? নেতারও দায়িত্ব। নেতা নিজেই নামাজ পড়ে না, এই ধরনের নেতা আছে না নাই? নাই, এখন সব ফালাইছে, কথা ঠিক না বেটি? এখন যারা আছে সব নামাজ